আজকে আমরা দ্বিঘাতকরণী চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো বাকি ছিল, অর্থাৎ 10-এর দাগ থেকে যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো সলভ করব। তো 10-এর দাগে দেখো সবগুলো এমসিকিউ আছে। এমসিকিউবের মধ্যে 10-এর এর একেরটা 10-এর এর এক 10-এর এর একেরটা কি বলেছে, এক্স ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 হলে এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 আমাদের বলে দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি এক্স প্লাস 1/x এর মান কত হবে, এক্স প্লাস 1/x এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এর জন্য চারটে অপশন আছে এ বি সি ডি। তো আমরা দেখো এক্স এর ভ্যালু তো বলে দেওয়া আছে, 1/x এর মান বের করবো। তাহলে আমরা যদি 1/x এর ভ্যালু বের করতে চাই তাহলে 1/x এর ভ্যালু কি 1/2 প্লাস রুট 3। তাহলে হরের করণ নির্ণয় করতে হবে। তো হরের করণ নির্ণয় করতে গেলে আমরা কি করবো, উপর নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবো। তাহলে নিচে হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে উপরে 2 মাইনাস রুট 3 থাকছে, আর নিচে দেখো সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার করলে 4 আর রুট 3 স্কোয়ার করলে 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তার মানে আমাদের 1/x এর ভ্যালু দাঁড়াচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে x প্লাস 1/x এ কি বসাবো, 2 প্লাস রুট 3 প্লাস 1/x মানে 2 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে রুট 3 যদি কেটে যায় কত পড়ে থাকছে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে 4, যেটা আছে অপশন সি তে। তাহলে অপশন সি 4 হচ্ছে আমাদের প্রথমটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন মানে 10-এর এর 2-এরটা 2 কি বলছে, p প্লাস কিউ ইকুয়ালস টু রুট 13, p প্লাস কিউ ইকুয়ালস টু রুট 13 এটা বলে দেওয়া আছে। আর p মাইনাস কিউ এটার ভ্যালু বলে দেওয়া আছে রুট 5। আমাদের বের করতে হবে কি পি কিউবের মান। তাহলে পি কিউ মানে কি, এবির ফর্মুলা। এবির ফর্মুলা কি, এবির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় পি, বির জায়গায় কিউ, তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তার মানে পি মাইনাস কিউ বাই টু এর হোল স্কোয়ার। এবার দেখো পি প্লাস কিউ মানে কত বলা আছে, রুট 13। তাহলে রুট 13/2 তার স্কোয়ার, পি মাইনাস কিউ মানে রুট 5/2 তার স্কোয়ার। তাহলে রুট 13 স্কোয়ার করলে কত হবে 13, আর 2 স্কোয়ার করলে 4। রুট 5 স্কোয়ার করলে 5, আর 2 স্কোয়ার করলে নিচে 4। তাহলে 4 আর 4 লসাগু করলে 4, আর উপর হবে 13 মাইনাস 5 মানে হচ্ছে 8/4। তাহলে 4 দিয়ে 8 কে কাটলে হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, 2 আছে অপশন এ তে। তাহলে অ্যান্সার কত, অপশন এ 2-এরটা হচ্ছে আমাদের অপশন এ 2, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে দেখো সেম টাইপের একটা অঙ্ক, ওখানে পি কিউ ছিল, এখানে এ বি দিয়ে আছে। তো তিনেরটা কি বলছে, এ প্লাস বি ইকুয়ালস টু রুট 5, এ প্লাস বি ইকুয়ালস টু রুট 5, আর এ মাইনাস বি ইকুয়ালস টু বলছে রুট 3। তাহলে আমাদের জানতে চেয়েছে এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি মানে ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা। তাহলে দেখো এখানে আমাদের এবির ভ্যালুটা কিন্তু আমাদের কোথাও বলা নেই। তাহলে আমাদের এবির ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালু কোথা থেকে পাবো, এখান থেকে। কি করে, ঠিক আগের অঙ্কটার মতো। এবির ভ্যালু কি, এবির ভ্যালু হচ্ছে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি ভ্যালু কত, রুট 5/2 তার স্কোয়ার মাইনাস এখানে হবে রুট 3/2 তার স্কোয়ার। তার রুট 5 স্কোয়ার করলে হচ্ছে 5/2 স্কোয়ার করলে 4 মাইনাস এটা হচ্ছে রুট 3 স্কোয়ার করলে 3, আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4। তাহলে লসাগু হচ্ছে 4, উপরে 5 মাইনাস 3, তার মানে 2/4 মানে হচ্ছে আমাদের 1/2। তাহলে এ প্লাস বির জায়গায় তাহলে বসিয়ে দিচ্ছি আমরা কত, রুট 5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এভি ভ্যালু কত পেয়েছি 1/2। তাহলে 1/2টাকে ঘুরিয়ে এখানে বসাবো। তাহলে 2 ক্যান্সেল, রুট 5 স্কোয়ার করলে কত 5 মাইনাস এখানে পড়ে আছে 1। তাহলে 5 - 1 মানে 4 হচ্ছে আমাদের
অ্যান্সার। তাহলে 3-এর দাগের অ্যান্সার হচ্ছে আমাদের তিনের দাগের অ্যান্সার বিটা B4, অপশন B4 হচ্ছে আমাদের 3-এর দাগের উত্তর। নেক্সট দেখো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কি বলছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? √125 থেকে √5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত হবে? তাহলে সিম্পলি আমরা এটাকে আগে ভাঙবো, উৎপাদকের বিশ্লেষণ করবো। তাহলে 125কে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, 5 দিয়ে গেলে হবে 25, ফের 5 দিয়ে গেলে হচ্ছে 5। তাহলে এই দুটো 5 থেকে একটা 5 রুটের বাইরে আসবে আর ভেতরে 5। তাহলে 5√5 মাইনাস √5, তাহলে কত হবে? 4√5। তাহলে 4√5। এর অপশনগুলো দেখো, অপশন এ তে আছে √80, বি তে আছে √120, সি তে আছে √100, আর ডি তে কোনোটি নয়। তাহলে এবার দেখো অপশনে কিন্তু আমাদের একটাও আসছে না। তাহলে এই 4√5টাকে, এই 4 দেখো সবকটাকে রুটের ভেতরে আছে আন্ডার রুট, তাহলে 4টাকে যদি আমরা রুটের ভেতরে দিতে চাই তাহলে দেখো দুটো থেকে রুটের ভেতরে যদি দুটো থাকে মানে উৎপাদক করলে বড়, তার থেকে একটা বাইরে আসে, তাহলে বাইরে একটা আছে, ভেতরে গেলে কটা যাবে? দুটো। তাহলে এখানে আমরা ভেতরে যদি ঢোকাই দেখো, তাহলে চারটা, একটা ছিল ভেতরে 4 × 4 × 5, তাহলে 4 × 16, 5 16 হচ্ছে 80। তাহলে √80 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 5-এর দাগ। 5-এর দাগেরটা দেখো, 5 - √3 × √3 - 1 × 5 + √3 × √3 + 1, এর গুণফল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো এই দুটো দেখো a - b × a + b, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি কি পাবো? 5a² - √3² মানে a² - b² এর ফর্মুলা। সিমিলারলি এই দুটো দেখো a² - b² আছে, তাহলে এখানে √3² - 1², তাহলে 5² করলে কত হয়? 25, √3² করলে 3, আর এখানে √3² করলে 3 মাইনাস 1² করলে 1, তাহলে 25 থেকে 3 বিয়োগ করলে কত? 22 × 3 - 1 মানে কত? 2, তাহলে 22 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের 44। তাহলে আমাদের অপশন নাম্বার কত? বি, অপশন বি 44 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে বি টাকে কোশ্চেনগুলো, বি কোশ্চেনগুলো দেখো কি বলছে, সত্য না মিথ্যা লিখতে বলেছে। তো বি এক একটা দেখো, বির 1 √75 এবং √147 জিজ্ঞেস করেছে এরা কি সদৃশকরণী। তাহলে সদৃশকরণী চেক করার জন্য কি করবো আমরা? 75টাকে ভাঙবো, ভাঙলে কত পাবো? 5 দিয়ে গেলে 15, 5 দিয়ে গেলে 3, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি 5√3। আর 147টাকে যদি আমরা ভাঙি, 7 দিয়ে গেলে 2 1, 7 দিয়ে গেলে 3, তাহলে দেখো এটা হচ্ছে 7√3। তাহলে দেখো দুজনের যে রুটের ভেতরে যে করণী আছে সেই দুটো কিন্তু সেম আছে, তাহলে এই দুটো হচ্ছে সদিশ করণী, তাহলে এটা হচ্ছে সত্য স্টেটমেন্ট। তাহলে এটা হচ্ছে ট্রু, যেহেতু রুটের ভেতরে দুজনের একই সংখ্যা আছে। সেই প্রথম ক্লাসে যেটা সদিশ করণী আর অসদিশ করণী করানো হয়েছিল সেখানে কি বলা হয়েছিল, রুটের ভেতরে যদি সংখ্যা দুটো একই থাকে তাহলে সেগুলো হয়ে যাবে সদিশ করণী। তাহলে প্রথমে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো আমরা একটা রুটের বাইরে বেরিয়ে আসছে 5√3, এখানে একটা 7 রুটের বাইরে বেরিয়ে আসছে, এখানে হচ্ছে 7√3, তাহলে আমাদের দুটোর ভেতরে আছে √3 সেম, তাহলে এটা হয়ে যাচ্ছে সদিশ করণী। যেহেতু স্টেটমেন্টে বলা হচ্ছে সদিশ, তাই এটা সত্য। এবারে দুয়েরটা বলছে √π একটি দ্বিঘাত করণী, তাহলে √π একটি দ্বিঘাত করণী। এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা? দেখো রুট আছে, পাই আছে, তাহলে স্টেটমেন্টটা সত্য হওয়ার কথা।
কিন্তু দেখো পাই হচ্ছে, যদি করণী হতে হয়, করণী হতে হলে কি করতে হয়, রুটের ভেতরে ধরো রুট এ, তাহলে এই এটাকে পূর্ণ সংখ্যা হতে হয়, তবেই আমরা সেটাকে বলতে পারি কি করণীর মধ্যে। কিন্তু পায়ের ভ্যালু কত, পাই তো একটা অমূলত সংখ্যা, তাহলে এটা কিন্তু দ্বিঘাত করণী হবে না, তাহলে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট বা মিথ্যা। কেন না, এই পাইটা হচ্ছে অমূলত। ঠিক আছে, নেক্সট সি। সি র্যাকেটটা কি বলছে, শূন্যস্থান পূরণ 5√11 একটি, বলছে এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, কোনটা হবে? 5√11, ক্লাস 9-এর অঙ্ক। দেখো √11টাকে তো রুটের বাইরে বের করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। রুটের বাইরে যদি বের করা যেত তা, বা একে যদি p/q আকারে প্রকাশ করা যেত, তাহলে তবেই মূলদ হতো। কিন্তু একে তো √11কে তো আমরা p/q আকারে লিখতে পারবো না, তাহলে এটা মূলদ সংখ্যা নয়, এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। দুয়েরটা কি বলছে, √3 - 5 এর অনুবন্ধীকরণ। তাহলে অনুবন্ধীকরণে কি বলেছিলাম, যে দুটোর মধ্যে যে দুটো থাকবে, যদি মিশ্র দ্বিঘাতকরণী থাকে, যেখানে রুট থাকবে তার সিম্বলটা আমরা চেঞ্জ করলে তবে কি হবে, অনুবন্ধীকরণী হবে। কি হবে তাহলে, এখানে কত হতো, -√3 - 5। ঠিক আছে, যদি কেউ √3 + 5 লেখে, সেটা করণীয় নিরসক উৎপাদক হবে, কিন্তু অনুবন্ধীকরণী হবে না। তাহলে অনুবন্ধীকরণী কি, অনুবন্ধীকরণী হতে গেলে এমন একটা সংখ্যা, মানে ওর এমন একটা করণীয় নিরসক উৎপাদক হতে হবে যেটা এর সাথে যোগ করলে একটা মূলদ সংখ্যা পাবো আমরা। ঠিক আছে, 3-এরটা, 3-এর স্টেটমেন্ট দেখো, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি হয়, কি করণী হবে, মানে দুটো করণী আছে, তাদের যোগফল আর গুণফল বলছে মূলদ সংখ্যা। ধরো a +√b আর a - √b, এদেরকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো √b ক্যান্সেল হবে, a আর a যোগ করলে হয়ে যাবে 2a। এদেরকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি পাবো, a² - √b², তাহলে সেক্ষেত্রে হচ্ছে a² - b। তাহলে এটাও দেখো একটা মূলদ সংখ্যা। তাহলে যোগ করলেও মূলদ সংখ্যা পাচ্ছি, গুণ করলেও মূলদ সংখ্যা পাচ্ছি, এবং করণী দুটো কি, কোন চিহ্ন চেঞ্জ আছে, তাকে এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, আর পূর্ণ সংখ্যা যেটা সেটা সেম আছে। তাহলে এটা হচ্ছে পরস্পরের অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণের চিহ্নের উপায় কি, তাদেরকে যোগ করলেও মূলদ সংখ্যা হবে, এবং তাদের যদি আমরা গুণও করি সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা পাবো। কিন্তু শুধু যদি করণী নিরসক উৎপাদক হয়, সেক্ষেত্রে আমরা যোগ করলে মূলদ সংখ্যা কিন্তু পাবো না, সেখানে কিন্তু আমরা অমূলদ সংখ্যা পাবো, আর গুণ করলে কিন্তু সেখানে আমরা মূলদ সংখ্যা পাবো। এবারে 11 থেকে শর্ট টাইপ কোশ্চেন, যেগুলো এখানে এমসিকিউ 1 নম্বরের না, এগুলো 1 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে পারে। দেখো 11 কি বলছে, x = 3 + 2√2, x = 3 + 2√2 হলে x + 1/x এর ভ্যালু কত। তাহলে আবার আমাদের লাগবে কার মান, x + 1/x। তাহলে এখান থেকে আমরা কি করবো, 1/x এর ভ্যালুটা বের করবো। তাহলে 1/x এর ভ্যালু কি হবে, 1/3 + 2√2। তাহলে কি হবে, 1 × 3 - 2√2 দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে 3 + 2√2 × 3 - 2√2। তাহলে উপরে গুণ করলে কি থাকছে, 3 - 2√2 থাকছে, নিচে 3² আর -2√2² a² - b² এর ফর্মুলাতে আছে। তাহলে 3 - 2√2 আর নিচে 3² করলে 9, -2² করলে 4, আর √2² করলে 2। তাহলে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8। তাহলে 9 - 8 মানে 1, তার মানে উপরে যা আছে শুধু সেটাই বসছে আমাদের 1/x এর ভ্যালু, 3 - 2√2। তাহলে x এর ভ্যালু কত, 3 + 2√2, এখানে প্লাস আছে, তাহলে প্লাস 1/x এর ভ্যালু পেলাম 3 - 2√2। তাহলে দুটো ক্যান্সেল, 3 আর 3 অ্যাড করলে 6 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
ঠিক আছে, এবার 11/2 দুইয়েরটা কি বলছে? 11/2 দুটোর মধ্যে কোনটি বড়? সেম 9 দাগের অঙ্কের মতো কি কি আছে? √15 প্লাস √3 এটা, আরেকটা আছে √10 প্লাস √8। তাহলে কোনটা বড় কি করে চিনব? আগের ক্লাসে বলেছিলাম কোনটা বড় চেনার জন্য কি করতে হবে? এই দুটোর স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে এরও স্কোয়ার করব, এরও স্কোয়ার করব। তাহলে এবার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার মানে কত বসবে? √15 স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 15 ইন্টু √3 প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো? √15 স্কোয়ার করলে হচ্ছে 15 প্লাস √3 স্কোয়ার করলে হচ্ছে 3, আর এই দুটো গুণ করলে দেখো 2√45। এটাও যদি আমরা সেম করি তাহলে কি হবে? √10 স্কোয়ার প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 প্লাস √8 এর স্কোয়ার। তাহলে এখানে কি 10 প্লাস √8 স্কোয়ার করলে 8 আর 2√80। তাহলে এখানে কত পাচ্ছিলাম দেখো? 18 প্লাস 2√45, আর এখানে পাচ্ছি 18 প্লাস 2√80। দুটোর সব সেম, ডিফারেন্ট কোনটা আছে? এখানে আছে √45, এখানে আছে √80। তাহলে ডেফিনেটলি √80টা √45 এর থেকে বড় হবে। তার মানে a স্কোয়ারের ভ্যালুটা এর থেকে বড় হচ্ছে। তার মানে স্কোয়ারের ভ্যালু যদি বড়, তাহলে এটা ডেফিনেটলি এর থেকে বড় হবে। তার মানে আমরা কি লিখবো? যেহেতু, আচ্ছা সরি, এখানে যেহেতু √80টা গ্রেটার দ্যান √45, তাহলে √10 প্লাস √8 স্কোয়ার গ্রেটার দ্যান √15 প্লাস √3 স্কোয়ার। দ্যাট মিনস, বা √10 প্লাস √8 গ্রেটার দ্যান √15 প্লাস √3। তাহলে √10 প্লাস √8 এর ভ্যালু হচ্ছে বড় √15 প্লাস √3 এর থেকে। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক হচ্ছে 11/3। 11/3 থেকে অঙ্ক বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তাহলে দুটো মিশ্র দ্বিঘাত করণী মানে কি? একটা a প্লাস √b আর একটা নিলাম আমি a মাইনাস √b। তাহলে দুটো দেখো পরস্পরের অনুবন্ধী করণী বা করণী নিরসক উৎপাদকও বলতে পারি। তাহলে দুটো গুণ করলে কি হবে? একটা আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে এখানে তুমি a b ভ্যালু যাই বসাও, যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, তোমার উত্তর চলে আসবে। তাহলে কেউ যদি লেখে 2 প্লাস √3 একটা সাথে 2 মাইনাস √3 একটা, আমি যদি গুণ করি তাহলে এখানে ভ্যালু পাবো কত দেখো? 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার এটা হতে পারে দুটো। তাহলে এই একটা অ্যান্সার 2 প্লাস √3, 2 মাইনাস √3। অথবা তোমরা এটাও লিখতে পারো যে a প্লাস √b আর a মাইনাস √b, যেখানে a ও b যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবারে চারেরটা কি বলছে? √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? কত বিয়োগ করলে √32 হবে? তাহলে কতটাকে আমি x ধরে নিয়েছি, তো আমরা এই দুটোকে বিয়োগ করলেও আমাদের অ্যান্সার চলে আসতো। মানে √72 থেকে যদি আমরা √32 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কত বিয়োগ করলে বললে, যেটা থেকে বিয়োগ করবো সেটা থেকে বিয়োগফলটা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। তাহলে যদি বিয়োগ করতে হয় কি করবো? √72কে তাহলে আমরা ভাঙবো, 2 দিয়ে গেলে 36, 2 দিয়ে গেলে 18, 2 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3। তাহলে এখানে কি থাকছে দেখো? দুটো 2 থেকে একটা 2 আসছে, দুটো 3 থেকে একটা 3 আসছে, ভেতরে √2 থাকছে। আর √32 মানে 2 দিয়ে গেলে 16, 8, 4, 2, 2। তাহলে 4টে 2 থেকে দুটো 2 আমরা বাইরে পাবো, একটা 2 ভেতরে থাকবে। তাহলে এটা হচ্ছে 6√2 মাইনাস 4√2, কত হবে? 2√2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে √72 থেকে 2√2 বিয়োগ করলে আমরা √32 পাবো। নেক্সট পাঁচেরটা, করণীয় চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। পাঁচেরটা কি আছে? 1/√2 + 1
প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান, মানে এটাকে জাস্ট সিম্পলি সরল করতে হবে। তো আগের দিন আমরা এরকম বহু সরল করেছি, তো তার মধ্যে এখানে কি করতে হবে, জাস্ট হরগুলোর করণ নিরসন করতে হবে। তো করতে গেলে কি করবো, দেখো 1/√2 প্লাস 1 আছে, কি করবো, √2 - 1 গুণ করে দেবো, তাহলে √2 প্লাস 1 ইন্টু √2 - 1 প্লাস এখানে √3 প্লাস √2 আছে, তাহলে কি করবো, একের সাথে √3 মাইনাস √2 গুণ করবো, নিচে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, এর কি গুণ হবে, √4 মাইনাস √3, আর নিচে সেম √4 প্লাস √3 ইন্টু √4 মাইনাস √3। তাহলে উপরে কত পাচ্ছি দেখো, √2 - 1, আর নিচে √2 স্কোয়ার করলে কত 2, আর 1 স্কোয়ার করলে 1, মানে 2 - 1 প্লাস এর উপরে কি থাকছে, √3 মাইনাস √2 1 গুণ হচ্ছে, তাই তার √3 স্কোয়ার করলে কত হবে 3, আর √2 স্কোয়ার করলে 2, এর কত হচ্ছে দেখো উপরে √4 মাইনাস √3 বাই নিচে √4 স্কোয়ার করলে 4, আর √3 স্কোয়ার করলে 3, তাহলে দেখো √2 - 1/1, √3 মাইনাস √2 বাই 1, আবার √4 মাইনাস √3/1, তাহলে সবার নিচে জাস্ট কি আছে 1 আছে, তাহলে সিম্পলি 1টাকে আমরা বাদ দেবো, দিলে কি পড়ে থাকছে, √2 - 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3। এবার দেখো তাহলে প্লাস √2 মাইনাস √2 প্লাস √3 মাইনাস √3, আর এখানে কি আছে দেখো -1 প্লাস √4, √4 মানে কত 2, তাহলে 2 - 1 মানে কত 1 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে করণীর যে চ্যাপ্টারের যে 9.1, 9.2, 9.3 কোষে দেখি যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সবগুলো সলভ করলাম। কিছু কিছু অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্কও দিয়েছিলাম, সেগুলো যদি বাড়িতে করে থাকো তাহলে খুব ভালো কথা, আশা করি সবাই করতে পেরেছো। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এছাড়াও তোমাদের জন্য যেটা বলার কথা সেটা হচ্ছে, দেখবে কোষে দেখি ছাড়াও বইয়ের বহু উদাহরণ আছে, সেখান থেকেও অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তো তোমরা অবশ্যই করে উদাহরণের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এবং করণীকে মানে অত্যন্ত সোজা একটা চ্যাপ্টার, মাধ্যমিকে খুব স্কোর এখান থেকে যে নাম্বারটা পাওয়া যায়, মোটামুটি 5 নাম্বার তো ম্যান্ডেটারি এখান থেকে আসছেই, আর 1 নাম্বার শর্ট কোশ্চেন, মোট 6 নাম্বার এখান থেকে কিন্তু তোমরা একদম খুব সহজেই খুব কম প্র্যাকটিস করেই এই নাম্বারটা তুলতে পারো। শুধু বেসিক কয়েকটা ফর্মুলা আমাদের কাজে লাগবে, আর করণীর নিরসন করাটা তোমরা ভালো করে শিখে রাখো, তাহলে দেখবে করণীর কোনো অঙ্ক আর তোমাদের সমস্যা থাকবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।